দর্শক স্বাগত জানাচ্ছি রংপুর কমিউনিটি টেলিভিশনে। সংযুক্ত রয়েছে রাশেদ হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য। আজ থেকে কিন্তু রংপুরের যে জিআই পণ্য স্বীকৃত সুস্বাদু হাড়িভাঙ্গা আমের বাজারজাত শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের পদাগঞ্জ বাজারে এবং যেরকমটি ক্যামেরায় দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু যে এই হাড়িভাঙ্গা আমের যেই বাজারজাত সেটি কিন্তু শুরু হয়েছে এবং পদাগঞ্জ বাজারে কিন্তু ক্যারেটে ক্যারেটে সাজানো হাড়িভাঙ্গা আম কিন্তু বাজারে তুলেছেন যারা বাগানি এবং আম চাষিরা আছেন এবং বিভিন্ন আকারের আম কিন্তু বিভিন্ন দামে বিক্রয় করা হচ্ছে। যারা ক্রেতারা রয়েছেন ক্রেতারা সরাসরি এই বাজারে এসে কিন্তু তারা খুচরা এবং পাইকারি দুভাবেই কিন্তু আম কিনতে পারছেন। তবে আমরা দেখেছি যে ভ্যানে করে কিন্তু ক্যারেটে করে পাইকারি বিক্রি করা হচ্ছে, বিভিন্ন দামে কিন্তু বিভিন্ন আকারের যে আমগুলো সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে যে আজকে তো প্রথম আম বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে, কেমন দাম আজকে? 1000, 1200, 1400, 1600। সন্তোষের দাম কম কম তো অনেক বাজার কম। দর্শক ব্যবসায়ীরা যেরকমটি বলছে যে 1200, 1400 দামের কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন আকারের যে আমগুলো। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে ক্রেতাদের সরগমে কিন্তু ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে বাজারটি। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি ছিল এবং কিছুক্ষণ আগেই রংপুরের যিনি জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তিনি কিন্তু তারা কিন্তু বাগানে গিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে আম বাগান থেকে ছিঁড়ে কিন্তু এই যে আম বাজারজাতকরণের যেই প্রক্রিয়া সেটি কিন্তু উদ্বোধন করেছেন। যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে ক্রেতা এবং বিক্রেতা তারা সকলেই কিন্তু এই রংপুরের পদাগঞ্জের আমের বাজারে এসেছেন এবং যেই বাজারের যে একটি সুন্দর দৃশ্য সেটি কিন্তু ফুটে উঠছে। যদি আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি যে কেমন দেখছেন বাজার এবং আপনারা এই যে বাজারে আজকে যে আমগুলো উঠেছে সেগুলোর আকার মান সব মিলে কেমন দেখছেন? আজকে বাজারটা একটু হতাশাজনক, বৃষ্টি হওয়াতে হচ্ছে যে চাষিরা পরিপূর্ণভাবে যে আশাজনকভাবে ওনারা আম ভাঙার কথা ছিল ওটা ভাঙতে পারেনি আর কি। আমরা ক্রেতারাও এদিকে একটু হতাশ। প্রথম দিন, আগামী দিনগুলোতে তা আরো বাড়বে, অবশ্যই বাড়বে। আর হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ক্রেতারা কিন্তু পরিপূর্ণ মানে চাষিরা পরিপূর্ণ তার ন্যায্যটা পাচ্ছে না। আর এদিকে হচ্ছে যারা হচ্ছে অনলাইনে ব্যবসা করে ওনারা হচ্ছে যে বিভিন্ন মালামাল এই যে বাস্কেটগুলো হচ্ছে যে কুরিয়ারের এই যাবতীয় প্রচুর পরিমাণ ভোগান্তি হচ্ছে, এটা হচ্ছে ওদের মূল সমস্যাটা আর কি। দর্শক ক্রেতা বিক্রেতাদের কাছে শুনছিলাম যে আজকে কিন্তু সকালে যেরকমটি বলছিলাম যে বৃষ্টির কারণে কিন্তু বাজার যেরকমটি জমার কথা সেটি জমতে পারেনি এবং বৃষ্টির কারণে অনেক বাগানিরাই কিন্তু আম ছিঁড়তে পারেনি। আমরা দেখলাম যে দেখানোর চেষ্টা করছি যে আমের যে ক্রয় বিক্রয় যেই পাল্লায় কিন্তু আম ওজন করার পরেই কিন্তু আম বিক্রয় করা হচ্ছে এবং এই যে আম ক্রয় বিক্রয়ের যে একটি আনুষ্ঠানিকতা বা আমের যে মেলা সেই মেলাটি কিন্তু ইতিমধ্যেই বসেছে রংপুরের যে পদাগঞ্জ বাজারে এই মুহূর্তে। এবং আমরা যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি যে জিআই পণ্য স্বীকৃত এই হাড়িভাঙ্গা আম কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং আঁশবিহীন, যার ফলে কিন্তু যারা আম প্রেমী রয়েছেন তাদের কিন্তু পছন্দের প্রথম তালিকায় কিন্তু হাড়িভাঙ্গা আম থাকে এবং এই হাড়িভাঙ্গা আম দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন শুরু করে কিন্তু সকলেই আম চাষিরা এবং ব্যবসায়ীরা সকলেই চেষ্টা করছেন। তো দর্শক রংপুরের যেই মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বাজার সেখান থেকে হাড়িভাঙ্গা আমের যে বাজারজাতকরণ এবং হাড়িভাঙ্গা আমের যেই আমের মেলা বসেছে সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম রাশেদ হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য।